আমি শ্রেয়সী। আজকে সকাল সকাল দেখি ভাই আর বাবা মিলে এই ছোট্ট মেশিনটা বের করে নিয়েছে। মেশিনটা আলুর কাজে বেশি ব্যবহার হয়, কিন্তু এখন ধানের যেহেতু কাদা করা হবে ধান লাগানোর জন্য, ভাই তো জেদ করছিল এই মেশিনটা বের করার জন্য, তাই ও এই মেশিনটা বাবাকে দিয়ে জোর করে বের করিয়েছে। আর আমি এখানে এই মেশিনটাকে নিয়ে বের করতে চেষ্টা করছিলাম, কিন্তু আমি তো পারছিলাম না, ঠিলে ঠিলে মেশিনটাকে বের করছিলাম। আর আমার ভাই আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, আর আমি তো ময়ে কিচ্ছু জানি না এই ব্যাপারে। এই যে সামনে এটা ক্লাসটা ধর, এদিকে না সামনে দিয়ে সে চা না ইয়ে করি ঠিল পেছনে টান না হ্যাঁ লে আর কিছু করতে হয় এবার এবার নিউট্রাল কর সামনে ঠিক আর একটা টান পেছনে এই ক্লিপটা যখন মানে যেটা আমার তিনবার এদিন আমি আবার তুলে ওটা দিয়ে ওটা স্কিপ করে ভাই 10 বছরের ছোট আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে। ও মাই গড। আজকে আমি সকালে মাঠে গিয়েছিলাম কাদা করতে বাবার সাথে, দিয়ে দেখি কাদা করে দুপুর হয়ে গেছে আর আমরা অনেকটা জমি কাদা করতে পেরেছি। আমার দিদিকে বলছিলাম চল না, দিদি যায়নি, তাই আমি গেলাম। দিয়ে এসে আমি এখন গাড়িটাকে ধুচ্ছিলাম কাদা হয়ে গেলো বলে। দেখুন ধোয়া হওয়ার পর গাড়িটা কেমন লাগছে। অনেকটা জমি আজকে আমরা কাদা করেছি, তাই গাড়িটাকে ভালো করে একটু ওয়াশ করে নিলাম যাতে গাড়িটা নষ্ট না হয়ে যায়। কি সুন্দর ভাই কাজ করে, বাবার হাতে হাতে এত হেল্প করে দেয়। আর এইখানে এই যে যেটাই করে, এটা কি বলে ভাই? ফাল বলে এটাকে। এটাই করে আমরা কাদা করেছিলাম, কিন্তু এবার ধুচ্ছি। এই ফালটা ধুয়ে নিচ্ছে। তারপরে আমার তো এদিকে রান্নার কাজ ছিল, মা আজকে বাড়িতে নেই, ওই জন্য আমি রান্না বসিয়েছিলাম। ভাত রান্না করলাম একটু। ভাই দেখ ভাত রান্না করছি কেমন, এইসব কাজ শিখবি, ভাত রান্নাও শিখবি, ঠিক আছে? বউকে তো ভাত রান্না করতে জানি না, তোর বউকে খাওয়াতে হবে। করছো কেন? এই যে তারপরে এখানে বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড বৃষ্টি। এখন বর্ষাকালে তো সব জায়গায় প্রচুর বৃষ্টি হচ্ছে আর বন্যাও হয়ে যাচ্ছে, তাই ভাবলাম একটু মাংস রান্না হোক। বাবা বললো চল মাংস নিয়ে আসি, মাংস নিয়ে আসলো আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। মাংসটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। দুপুরের খাওয়া দাওয়ার পরে আমি বসেছিলাম একটু কাজ করতে। তো তোমাদের আমার ব্লগগুলো কেমন লাগে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।